নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, যেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরের সমস্ত উপকরণ দিয়েই আমি খুব সহজে নিরামিষ কেক তৈরি করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার দেখুন, কেক তৈরি করার জন্য আমি এই কাপটা ইউজ করেছি। এই কাপের মাপেই আমি সমস্ত উপকরণ দেবো। এই কাপের মাপে 1 কাপ চিনি, এটা আমি কিন্তু গুঁড়ো করে নেব। আর কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, মোরব্বা, তারপর কাজু বাদাম, টুটি ফুটি, আমন্ডস, কিশমিশ। এগুলোকে আমি একটু সামান্য ময়দা একটু মাখিয়ে নেব, তাতে লেগে যাবে না। সামান্য করে ময়দা মাখিয়ে এগুলো রেখে দেবো। ঘরে যেমন থাকবে, কাজু কিশমিশ দিয়েও করতে পারেন, মোরব্বা কাজু কিশমিশ দিয়েও করতে পারেন, আর চাইলে আপনি আরও ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। চিনিটা এবার গুঁড়ো করে নেব। আর ড্রাই ফ্রুটসগুলো আমার সব ময়দা মাখানো হয়ে গেছে, এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। চিনিটা দেখুন এবার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে দিচ্ছি। এবার দেখুন, আমি ওই কাপ মাপেরই আমি এটা 1.5 কাপ দুধ নেওয়া আছে। হ্যাঁ, 1.5 কাপ দুধ আমি চিনিটার মধ্যে ঢেলে দেবো। দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাতে দুধটা আমি মিশিয়ে নেব। সঙ্গে চিনিটা গুলে নেব না। দুধটার সঙ্গে চিনিটা গুলে নিলে তেল দিয়ে দিলে আর ভালোভাবে গোলা যাবে না। তাই চিনিটার সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি তেলটা দেবো। আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি এই রিফাইন্ড অয়েলটা দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দেবো। এবার ভালোভাবে মিশিয়ে নেব, একদম ভালো করে মেশাতে হবে এটা। এবার দেখুন ভালোভাবে এটা মিশে গেছে। দুধ, রিফাইন্ড অয়েল, চিনি, ভ্যানিলা এসেন্স সব এটা আমি একসাথে মিশিয়ে নিলাম, দিয়ে একটু সরিয়ে রেখে দেবো। এবার শুকনো উপকরণগুলো আমি রেডি করব। এবার দেখুন, একটা বাটির ওপর একটা চালুনি নিয়েছি। এবার তার মধ্যে আমি শুকনো উপকরণগুলো সব একে একে দেবো। 2 কাপ ময়দা দিলাম। যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ দিয়েছি, সেই কাপ মেপেই আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো। আর বেকিং সোডা 1/2 টিস্পুনেরও কম দেবো। তার সঙ্গে সামান্য একটু লবণ দেবো। দিয়ে ভালোভাবে এগুলো চেলে নেবো। এবার দেখুন, শুকনো উপকরণগুলো সব চালা হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখুন, যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, লিকুইড মিশ্রণটা, সেটা আমি আস্তে আস্তে করে এটাতে ঢেলে দেবো। অল্প অল্প করে মেশাতে থাকবো। একবারে সম্পূর্ণ মেশালে হবে না, আস্তে আস্তে করে মেশাতে হবে।
আস্তে আস্তে করে সম্পূর্ণটা মেশাতে হবে। একবারে মিশিয়ে দিলে ঠিক মতোভাবে মেশানো যাবে না। এবার দেখুন আমি এই পাত্রটাতে কেকটা করব, তাই আমি এটার মধ্যে একটু রিফাইন্ড অয়েল গুলিয়ে নিচ্ছি। দিয়ে আমি বাড়িতে থাকায় এমনি সাদা পেপার করে, আপনাদের কাছে বাটার পেপার যদি থাকে বাটার পেপারও দিতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না এই মুহূর্তে, তাই আমি সাদা পেপার দিয়ে দিয়েছি। এই রেডি হয়ে গেছে। এইবার এইটা দেখুন আমাদের মিশ্রণটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি টুটি ফুটিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। মোরব্বা, কাজু, কিশমিশ সব দিয়ে দিলাম, আমন্ডস সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা দেখুন কেমনভাবে তৈরি হয়েছে। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, এইরকম থিকনেস আসতে হবে, তাহলে কেকটা খুব ভালোভাবে রেডি হবে। এবার দেখুন কড়াইটা আমি গরম করতে বসিয়ে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালোভাবে আমি চালিয়ে দেবো। এবার আমি স্ট্যান্ডটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা ফ্রি হিট করে গরম করে নিচ্ছি, ভালোভাবে গরম করে নেব, তারপর কেকটা দেবো। এবার দেখুন কেকটার ব্যাটারটা এটার মধ্যে মাঝ বরাবর ঢেলে দেবো। এইরকমভাবে পরিমাণ অনুযায়ী আর ঠিক মতোভাবে করলে পরে কেক খুব সুন্দর তৈরি হবে। আমি কিন্তু এটাতে কোনো ডিমের ব্যবহার করিনি, একদম নিরামিষ কেক। এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি এটা একটু ভালোভাবে এমনি করে চারিদিকটা ঝেড়ে দেবো। ভালোভাবে ঠুকে নিলে কি হয়, ভেতরে কোনো হাওয়া ঢুকতে পারে না। এবার আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এবার দেখুন সাজিয়ে নেবেন ওপরে। যথেষ্ট পরিমাণে ফ্রুটস দেওয়া হয়েছে, ড্রাই ফ্রুটস, তবুও কিছু কিছু এই ওপরে দিলে খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এবার দেখুন কড়াইটা আমার ফ্রি হিট হয়ে গেছে। এবার আমি এটাকে বসিয়ে দেবো এর মধ্যে। এবার এর উপর আমি একটা ঢাকনা দিয়ে দেবো, একদম কম আছে এটা হতে দেবো। 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। দেখুন এবার 1 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। দেখবো আমার কেকটা কেমন তৈরি হয়েছে। দেখুন একদম সুন্দরভাবে কেক তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নেবো ভেতরে কিছু অংশ লাগছে নাকি। একদম শুকনো, কিচ্ছু লাগেনি, সুন্দরভাবে রেডি হয়েছে।
কিচ্ছু একদম লাগছে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার দেখুন কেকটা আমি উল্টে দিলাম, খুব সুন্দরভাবে উল্টে গেল। এবার আমি আস্তে আস্তে করে ছাড়াবো। এটা একটু গরম আছে, হ্যাঁ একটু ঠান্ডা হতে দেবেন একটু টাইম ধরে, তাহলে এটা সম্পূর্ণ ঠিকঠাক উল্টানো যাবে এবং ঠান্ডা হলেও কেকটা সুন্দর খেতেও লাগবে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন।